আচ্ছা, আমাদের বাড়ি তৈরি করার আগে যে বিষয়গুলো অত্যন্ত জরুরি সেগুলো আমি একটু আলোচনা করছি। আপনারা একটু মন দিয়ে শুনবেন। প্রথমেই বাড়ি তৈরি করার সময় আপনি ঈশান কোণটাকে বিবেচনা করবেন। ঈশান কোণ আপনি কী করে বিবেচনা করবেন, সেটার জন্য আপনার বাড়ির একটা অ্যান্ড্রয়েড মোবাইলকে আপনাকে প্রথমে আপনার একটা অ্যান্ড্রয়েড মোবাইলে আপনাকে শুরু করতে হবে। অ্যান্ড্রয়েড মোবাইলে আমাদের এটা ডাউনলোড করতে হবে। তো ওইটাকে আপনি ডাউনলোড করার পর আপনি এটাকে চালু করে দেবেন। চালু করার পর আপনাকে ঠিক ইস্টে মুখ করে আপনি দাঁড়াবেন, আর আপনার ঠিক লেফট সাইডটা হবে আপনার নর্থ। এই নর্থ এবং ইস্টের 90 ডিগ্রির মাঝখানে থাকবে 45 ডিগ্রি। এই 45 ডিগ্রিটা হবে আমাদের ঈশান কোণ। এই ঈশান কোণটাকে প্রত্যেক বাড়িতে যথেষ্ট গুরুত্ব দেবেন, কারণ ঈশান কোণের মধ্যে থাকে বাস্তুপুরুষ। বাস্তুপুরুষ ঠিক উপুর হয়ে শুয়ে থাকেন আমাদের বাস্তুর মধ্যে, এবং এই বাড়ি তৈরি চার দেওয়াল ঘেরার ঠিক এক সপ্তাহের ভেতর বাস্তুপুরুষের আগমন হয়। এই বাস্তুপুরুষ এর উপর কিন্তু বাস্তু শান্তি ম্যাক্সিমাম ডিপেন্ড করে। তো বাস্তুপুরুষের মাথার উপরে কোনোদিন সিঁড়ি করা উচিত হবে না, বা কোনো ভারী জিনিসপত্র ওই বাস্তুপুরুষের মাথার উপরে রাখবেন না। বাস্তুপুরুষের মাথার উপর রাখবেন না মানে আপনাকে উত্তর পূর্ব কোণ, ওই ঈশান কোণে কোনো জিনিসপত্র রাখা যাবে না। অনেকেই ভুলবশত ওই কোণেই বাড়ি সিঁড়ি বানিয়ে ফেলেন। সেক্ষেত্রে বাড়িতে প্রচণ্ড বাধা বিপত্তি, বিশেষ করে যিনি বাড়ির মালিক তার কিন্তু প্রচণ্ড মাথার উপর চাপ থাকে। সে কিন্তু কোনোভাবেই সংসারটাকে ঠিকঠাক করে চালাতে পারে না। তো বাস্তুকে যদি ভালোভাবে, বাস্তুতে যদি সুখ শান্তি পেতে হয়, তাহলে বাস্তুপুরুষের মাথার উপর কোনো কিছু ভারী জিনিস রাখা ঠিক হবে না। এবং বাড়ি তৈরি করার আগে কোনোভাবেই বাস্তুর পুরুষের মাথার উপর সিঁড়ি বানাবেন না। এবং এই রকম যদি ঘটে থাকে তাহলে কিন্তু বাড়িতে আপনি কোনোভাবেই সুখ শান্তি পাবেন না। এবং বাস্তুপুরুষের জায়গাটাকে অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হয়। অনেকে ভুল করে ওইখানে টয়লেট বানিয়ে ফেলেন, কেউ রান্নাঘর বানিয়ে ফেলেন। এটা অত্যন্ত বাস্তুশাস্ত্রের জন্য খুবই খারাপ জিনিস। তার কারণ ওই জায়গায় যদি আপনি নিয়মিত পটি করেন বা ল্যাট্রিন বাথরুম করেন, তাহলে কিন্তু বাস্তুপুরুষ খুবই খারাপ অবস্থায় থাকে। সেক্ষেত্রে বাস্তুর মেম্বার যারা সদস্য হয়, তাহলে সেক্ষেত্রে সেই বাস্তুর সদস্যরা অনেকটাই রোগগ্রস্ত হয়, ক্ষয়ক্ষতি ইত্যাদি ঘটতে থাকে। আমরা দেখেছি যাদের ঈশান কোণে বাথরুম থাকছে, তাদের ওই বাড়িতে যারা বসবাস করে তাদের কিন্তু ক্যান্সার রোগ হওয়ারও প্রবণতা থাকে, কিন্তু সকলের হবে না। এটা একটা প্রশ্ন যে একটা বাড়িতে 5 জন বাস করে, সেখানে ঈশান কোণে ধরো ল্যাট্রিন বাথরুম রয়েছে, তাহলে কি 5 জনের ক্যান্সার হবে? তা সাধারণত হয় না। যার জন্মপত্রিকাটা দুর্বল থাকে বা যাদের জন্মপত্রিকায় ক্যান্সার হওয়ার মতো যোগ রয়েছে, সেটা আরও বেড়ে যায়। আমরা দেখেছি ঈশান কোণে যদি ল্যাট্রিন বাথরুম থাকে, ওই বাড়িতে 10 বছরের ওপর যদি বাস করা যায়, তাহলে দেখা যায় যে 10% লোকের ক্যান্সার হওয়ার মতো যোগ তৈরি হয়। তো সেই কারণে আমাদের প্রত্যেকের উচিত, এবং শুধু ক্যান্সার হয় না, রোগ পেড়াতে প্রচুর খরচ বেড়ে যায়, বিভিন্ন রকম মেডিকেল খরচ, বিশেষ করে ওই বাড়ির মধ্যে ক্রনিক রোগ, ডায়াবেটিস থেকে শুরু করে বিভিন্ন ধরনের এমন কিছু রোগ নিয়মিত হয়, যাতে করে প্রচুর খরচ বৃদ্ধি পায়। তো এই কারণে আমাদের প্রত্যেকে বাড়ি তৈরি করার আগে এই ঈশান কোণটাকে গুরুত্ব দিয়ে বাড়ি করা উচিত। এবার
আমরা পরবর্তী যে কোণটা হবে সেটা হচ্ছে দক্ষিণ পূর্ব কোণ। এই কোণটাকে আমরা বলি অগ্নিকোণ। আমাদের ঈশান কোণ থেকে আমি যদি 90 ডিগ্রি এগিয়ে যাই তাহলে সেই কোণটা হবে ঠিক দক্ষিণ পূর্ব কোণ। এই কোণটা আমাদের অগ্নিকোণ বলা হয়। অগ্নিকোণের কাজ হচ্ছে এখানে আমরা যত সমস্ত কিছু অগ্নি উৎপন্ন হয় এমন কিছু জিনিসের উপস্থিতি রাখা যেতে পারে। ইভেন কি আমরা রান্নাঘরটা অগ্নিকোণে যদি করতে পারি তাহলে কিন্তু আমরা খুব ভালো হয়। কারণ অগ্নিকোণে রান্নাঘর যদি হয় তাহলে আপনার যে রান্নাটা হবে তার মধ্যে এনার্জি লেভেল ভালো থাকবে, যে রান্না করবে সেও ভালো রান্না করতে পারবে, বা যাদের জন্য করবে তাদের খাওয়ার পর তাদের পুষ্টি, শক্তি, এনার্জি সব কিছু ভালো হওয়ার সম্ভাবনা থাকে। এই প্রসঙ্গে বলে রাখি, যারা ডাইনিং টেবিলে খাওয়া দাওয়া করেন তাদের আমরা বলবো টেবিলটা এমনভাবে রাখবেন যাতে করে পূর্ব দিকে মুখ করে আমরা বসে খাওয়া দাওয়া করতে পারি। এবং ডাইনিং টেবিলটা যতটা সম্ভব আপনি যদি কিচেনেই করতে পারেন সেটা খুবই ভালো হয়। বা যদি মনে করেন বসে খাবেন সেক্ষেত্রে আপনাদের মুখটা যেন স্পেসিং হয়। আর রান্না করার সময় আপনারা যাতে পূর্ব দিকে মুখ করে রান্না করতে পারেন সেইভাবে কিচেনের প্লেসমেন্ট করলে ভালো হয়। আর যদি এই দিকে অনেকে ভুল করে ল্যাট্রিন বাথরুম ইত্যাদি করে ফেলেন সেক্ষেত্রে কি হয়, বাড়ির মহিলা সদস্য যারা থাকে তাদের কিন্তু বিভিন্ন রকম ডিজিজ, বিশেষ করে তাদের শারীরিক বিভিন্ন রকম অসুখ বিসুখ হওয়ার যোগ বৃদ্ধি পায়। তো আমাদের প্রত্যেকের উচিত যে দক্ষিণ পূর্ব কোণটাতে এমন কিছু না করা যেখানে পরিবারের মহিলা সদস্যরা অসুবিধার মধ্যে না পড়ে। এরপরে কোণটা হচ্ছে দক্ষিণ পশ্চিম কোণ। এই কোণটা এ প্রসঙ্গে বলে রাখি, ঈশান কোণে দেবতা হচ্ছে শিব, স্বয়ং মহাদেব হচ্ছে ঈশান কোণের দেবতা। আর এর বৃহস্পতি হচ্ছে আমাদের এই কোণের আধিপত্য করে। আর দক্ষিণ পূর্ব কোণের দেবতা হচ্ছে শুক্রদেব, মানে মা লক্ষ্মীর অবস্থান। এই কোণটা যদি পীড়িত হয় তাহলে বাড়িতে অর্থের অভাব থেকে যায়। সেই জন্য ঈশান কোণের পাশাপাশি দক্ষিণ পূর্ব কোণটাকেও বিশেষ গুরুত্ব দেওয়া উচিত। এর পরবর্তী কোণ হচ্ছে নৈঋত কোণ, যেটা হচ্ছে দক্ষিণ পশ্চিম কোণ। ঠিক ঈশান কোণের 180 ডিগ্রিতে হচ্ছে এই নৈঋত কোণের অবস্থান। এই কোণটাতে উপস্থিতি হচ্ছে রাহুদেবের। কলিযুগে রাহুর একটা বিশেষ ভূমিকা রয়েছে। যারা খুব তাড়াতাড়ি অর্থবান বা উন্নতি করেছে, রাহু যদি তার সহায় না হয় তাহলে কোনোভাবেই এই উন্নতিতে শিখরে পৌঁছানো সম্ভব নয়। তো সেই কারণে এদিকের কোণটা যাতে পীড়িত না হয় সে ব্যাপারে বাস্তু নির্মাণ করার আগে প্রত্যেকের চিন্তাভাবনা করা উচিত। এই পীড়িত হওয়ার ব্যাপারটা আপনাদের প্রশ্ন হতে পারে যে পীড়িত হওয়া, কোন পীড়িত হওয়াটা কি? কোন পীড়িত তখনই হবে যখন এই কোণটাতে কখনো যদি কোনো অপ্রয়োজনীয় জিনিস বা এক্সটেনশন হয়ে যায় বা কোণটা যদি কাটিং হয়ে যায়, এই বিষয়গুলোকে কোণটাকে পীড়িত করে। তো আমাদের দেখা উচিত যে দক্ষিণ পূর্ব কোণটা, আমাদের দক্ষিণ পশ্চিম কোণটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার কারণ এই কোণে রাহু যদি আমাদের ভালো না হয় তাহলে কিন্তু পারিবারিক সুখ শান্তিও ব্যাঘাত করে। বিশেষ করে ম্যারিটাল লাইফ বা দাম্পত্য জীবন বিষণ্ণ হয়ে যেতে পারে যদি এই নৈঋত কোণে কোনো সমস্যা থাকে। বিশেষ করে নৈঋত কোণে যদি কোনো গেট থাকে, ঢোকার এন্ট্রান্স হয়ে যায়, তাহলে কিন্তু খুব সমস্যা তৈরি করে। সেক্ষেত্রে কিন্তু দাম্পত্য জীবনে তৃতীয় ব্যক্তির আগমন ঘটতে পারে, পারিবারিক সুখ শান্তিকে এর জন্য ছিন্ন বিচ্ছিন্ন করতে পারে। তো প্রত্যেকের উচিত, আমি যেমন বললাম ঈশান কোণে কোনো টয়লেট বা ল্যাট্রিন বাথরুম করা উচিত নয়, সেই রকম নৈঋত কোণে কোনো এন্ট্রান্স করা ঠিক নয়। যদি
নৈরিত কোণে এন্ট্রান্স হয়ে যায়, তাহলে কিন্তু দাম্পত্য কলহ, পারিবারিক সুখ শান্তি ব্যাঘাত এবং অনেক রকম সমস্যা তৈরি করতে পারে। তো বাড়ি নির্মাণ করার সময় এই বিষয়টা অবশ্যই ধ্যান দেওয়া উচিত। এর পরবর্তী যে কোণটার কথা বলবো সেটা হচ্ছে বায়ু কোণ, যাকে বলা হবে নর্থ ওয়েস্ট। এটা ঠিক ঈশান কোণ থেকে 90 ডিগ্রি এবং দক্ষিণ পূর্ব কোণ থেকে 180 ডিগ্রি। তো এই কোণটার গুরুত্ব অত্যন্ত। আমাদের মন্দিরের এই ঠিক কোণটা হচ্ছে উত্তর পশ্চিম কোণ। এই কোণটাকে বলা হয় বায়ু কোণ। এখানের অধিপতি গ্রহ হচ্ছে চন্দ্রদেব। চন্দ্রের ওপর আমাদের মানসিক শান্তি, কাজকর্ম, মনের অবস্থা, সুখ শান্তি সব কিছু ডিপেন্ড করে। মন যদি ভালো না থাকে তাহলে কিন্তু কোনো ব্যক্তি সুখ শান্তি পাবে না। তো মনটাকে ভালো করার জন্য এই নৈরিত কোণেরও গুরুত্ব রয়েছে। তো এই কোণটাকে যাতে কোনোভাবে পীড়িত না হয় সেই বিষয়টা প্রত্যেকেই গুরুত্ব দেওয়া উচিত। যদি কোনোভাবে এই কোণটা পীড়িত হওয়া মানে এই কোণে ল্যাট্রিন বাথরুম করা বা এই কোণটাতে অপ্রয়োজনীয় জিনিস রাখা বা কোণটাকে বৃদ্ধি করা বা কাটিং করে ফেলা, এটা হচ্ছে নৈরিত কোণ পীড়িত হওয়ার কারণ হতে পারে। তো নৈরিত কোণটাকে অত্যন্ত গুরুত্ব দেওয়া উচিত, তার কারণ এইটাকে রোদন কোণও বলা হয়। এই জায়গাতে সচরাচর গৃহস্থ মানুষ থাকাও উচিত নয়। ব্যবসায়ীরা ব্যবসায়িক জিনিসপত্র এইদিকে রাখলে ভালো, তাড়াতাড়ি ব্যবসা হয়ে যাবে। কারণ ওই কোণটাতে থাকলে কেউ সুখ পায় না, তার মনে শুধু দুঃখ তৈরি হয়, শুধু ঘর থেকে সে বেরিয়ে যেতে ইচ্ছে করে। বিশেষ করে যারা বিবাহিত মহিলারা, বিবাহিত যোগ্য মহিলারা যাদের তাদের বিয়ে দিতে চান, তাদেরকে এই কোণে রাখলে ভালো হবে। কারণ তাদের বিয়ের যোগাযোগ তাড়াতাড়ি হবে বা তাদের বিয়ের ইচ্ছা জাগবে। যেসব মহিলাদের বিয়ে হচ্ছে না তাদের কিন্তু সাময়িকভাবে নৈরিত কোণে রাখলে ভালো হয়, তাহলে কিন্তু তাদের বিয়ের পারপাসটা হবে, বিয়ের পারপাসটা সাকসেস হয়। এই কোণটা আরেকটা কারণে গুরুত্বপূর্ণ। যারা ব্যাংকিং এর সঙ্গে যুক্ত আছেন, এটাকে ব্যাংকিং এর ব্যাপার কোণ হিসেবে দেখা হয়। যারা ব্যাংকিং রিলেটেড কাজকর্ম করেন বা ব্যাংক থেকে লোন ফোন নিয়েছেন, তাদেরকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া উচিত। কারণ এই কোণ যদি পীড়িত থাকে তাহলে ব্যাংক থেকে বিভিন্ন ট্রাবলস আসা, ব্যাংক থেকে প্রতারণা হওয়ার যোগ এগুলো বেড়ে যায়। পাশাপাশি এই কোণটাতে আরেকটা কারণে বিশেষ গুরুত্বপূর্ণ। আমরা বর্তমান সময়ে দেখছি কিডনি রোগের সংখ্যা বাড়ছে। এই কিডনি পেশেন্ট বেড়ে যেতে পারে যদি যেসব বাড়িতে এই বায়ু কোণটা পীড়িত আছে, তাদের সেই বাড়িতে যদি বয়োজ্যেষ্ঠ মানুষ থাকে এবং তাদের নেটাল চার্টটা যদি দুর্বল হয়, তাহলে সেই বাড়ির 10% সদস্য কিডনি রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা পায়। তো কিডনি রোগ থেকে দূরে থাকার জন্য আমাদের এই কোণটাকে বিশেষ গুরুত্ব দেওয়া উচিত। আমি মোটামুটি জেনারেল বাস্তুশাস্ত্রের আরেকটা বিষয় ব্রহ্মস্থান, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় বাস্তুশাস্ত্রের। আপনারা হয়তো অনেকে বলবেন ব্রহ্মস্থানটা কিভাবে নির্ণয় করব। ওই 4টা কোণকে যদি আপনি একটা রেখা দিয়ে যোগ করলেন, আমরা যেটা ছোটবেলায় যখন ওই আয়তকার বা বর্গাকার যখন আমরা কর্ণ বলে একটা জিনিস যখন আমরা এঁকেছিলাম, তখন ওই কর্ণ দুটো প্রতিটা চতুর্ভুজের একটা করে দুটো কর্ণ থাকে। ওই কর্ণটা টানার পর যে জায়গাটাতে ওই দুটো কর্ণ মিলবে তার 1.5 মিটার রেডিয়াস, 1.5 মিটার রেডিয়াসে কিন্তু আমাদের বাস্তু পুরুষের অবস্থান। ওই জায়গাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওই জায়গাটা সবসময় ফাঁকা রাখা উচিত। কোনো ভারী ঈশান কোণের মতো ওই জায়গাতে কোনো ভারী জিনিস, কোনো কিছু জিনিস রাখা উচিত নয়। এক্ষেত্রে ওইটাকে বলা হয় বাস্তু পুরুষের নাভি। আমাদের নাভি দিয়ে তো আমরা যখন মায়ের গর্ভে থাকি তখন আমাদের খাবার একমাত্র জায়গা কিন্তু ওই নাভি। নাভির জায়গাটা যদি কোনোভাবে অবস্ট্রাকশন হয়ে যায় তাহলে আমাদের কিন্তু বাস্তুটা গড়বড় হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো ওই বাস্তুর নাভিটাকে আমাদের ফাঁকা রেখে বাস্তুটাকে ঠিক করতে হবে।
এছাড়াও বাস্তুর ভালো করার জন্য বাস্তুর কালারও গুরুত্বপূর্ণ আছে, সেটা অনেক গভীর বিষয়, সেই বিষয়ে আমি যাচ্ছি না আপাতত। আপনাদের বাস্তু সংক্রান্ত আর কিছু যদি প্রশ্ন থাকে তাহলে বললে আমি বলার চেষ্টা করব। স্টপ করে দিন।